নমস্কার, পিঙ্কি সুপর্ণা সুখী পরিবার থেকে আজকে একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। দেখুন, টমা আমি যতক্ষণ না বলবো নিজের থেকে পড়তে বসে না, জানেন। আমি বলবো তাহলে পড়তে বসো। আমি সকালবেলা আমার বিভিন্ন কাজটাকে করছিলাম, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। যেই বললাম পড়তে বসবি তখন বসছে। আচ্ছা এই টমা, এনে এনে বইটা নে, দাঁড়ান দেখাচ্ছি। টমা, তুমি কিরমভাবে আড্ডুম বাড্ডুম হয়ে বসো, দাঁড়ান দেখাই। এই আড্ডুম বাড্ডুম হয়ে বসোই, দেখুন। হ্যাঁ, আচ্ছা, পড়ার আগে তুমি বইকে কিভাবে নমো করবে, নমো করে নাও। হ্যাঁ, আর না, ও ভালো করে করো। এই যে এখানটা রেখে 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 নমো করো, রেখে মাথা হেঁট করে। ঠিক আছে। আর এবার বই খুলে আঙুল দিয়ে দিয়ে পড়বে। ও তো পড়তে পারে না, আমি গল্পগুলো ওকে পড়ে পড়ে শোনাই। ও চুপ করে বসে শোনে। নাও, আঙুল দাও তো, আঙুল দাও। হ্যাঁ, আঙুল দাও তো। হ্যাঁ, কি লেখা আছে? একজন ধনী কৃষকের প্রচুর ভেড়া ছিল। মুখে বলো তো টমা, বলার চেষ্টা করো তো বাবা। কি হলো, বই গুটিয়ে ফেললে কেন? এরমভাবে ওকে ওকে শেখাই। মানে ওকে তো এইসব পড়াগুলো এখন শেখানো যাবে না। ওকে যাতে ও কথা বলতে পারে সেই জন্য এই গল্পগুলো আমি পড়ি। কিন্তু ও খুব সুন্দর এরকম আড্ডু বাড্ডু হয়ে বসতে শিখেছে, মানে পা গুটিয়ে। আর পড়ার আগে বইটা দিলে খুব সুন্দর মানে নমস্কার করতে শিখেছে। ওকে বলেছি পড়ার আগে সরস্বতী মাকে নমস্কার করতে হয়। কথা শোনে, জানেন তো। কী জানি কতদিন শুনবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, রাখছি। আবার পরে কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। টাটা। টাটা করে, কি টাটা করে দাও, টাটা করে দাও। সবাইকে বলো ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে বলো। বলো, বলবি না? টাটা, রাখলাম।